জিএসটি দিয়ে আমরা জার্নাল শিখছিলাম। আজকে জিএসটি দিয়ে একটা জার্নাল করব। দেখো এটা সেলসের এন্ট্রি। আগের ক্লাসেও আমি পারচেজের উপর জিএসটি চাপলে তাহলে তখন জার্নাল কি হয় সেটা শিখিয়েছি। এখানে দেখো এরকম একটা প্রবলেম বলেছি যে গুডস অফ ₹40,000 সোল্ড ইন ক্যাশ, ক্যাশে সেল করেছি অ্যাট এ ট্রেড ডিসকাউন্ট 10%, ট্রেড ডিসকাউন্ট আছে 10% অ্যান্ড সিজিএসটি এসজিএসটি 9% ইচ, সিজিএসটি এসজিএসটি অফ 9% ইচ করো, এখানে একটা অফ করে দাও, হ্যাঁ 9% ইচ। এবার যদি এইরকম থাকে তাহলে এইরকম থাকলে আমরা দেখো গুডস যখন সেল করছি 40,000 টাকা, তাতে ট্রেড ডিসকাউন্ট 10% অটোমেটিক্যালি বাদ হয়ে যাচ্ছে। তাহলে ট্রেড ডিসকাউন্ট 10% বাদ হলে 40,000 টাকা 10% কত? 4,000 টাকা। 4,000 টাকা বাদ হয়ে গেলে নেট অ্যামাউন্ট কত? 36। তাহলে আমরা বলবো সেলসটা হয়েছে কত? 36,000 টাকা। তাহলে আমাদের এখানে টার্ন ওভারের ভ্যালু কত? 36। ওই 36-এর উপর জিএসটি চাপবে 9% করে, তাহলে 36-এর উপর জিএসটি চাপানো হবে। এইবার দেখো আমরা সেলসের উপর জিএসটি চাপাচ্ছি কাদের উপর? কাস্টমারদের উপর। কাস্টমারদের থেকে আমরা কি করছি? জিএসটি কালেকশন করছি। তাহলে এই জিএসটিটা আমার কি? ইনকাম। তাহলে ইনকাম মানে কি হবে? ইনকাম মানে সবসময় ক্রেডিট হয়। তাহলে আমরা জার্নাল এন্ট্রি নর্মাল সেল করলে জার্নাল এন্ট্রি কি করি? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, এটা করি। হ্যাঁ, আর মনে রাখবে আমি কিন্তু জার্নাল এইভাবে করছি, তোমরা কিন্তু ঘর টেনে করবে যেইভাবে জার্নালের নিয়ম অনুসারে ডেট, পার্টিকুলার্স, অ্যামাউন্ট রুপিস দুটো কলম করবে, ওখানে ফোলিও টানবে, তারপরে করবে। তোমরা জার্নালে ঘর করে করবে, আমি কিন্তু প্লেন বোর্ডে করে দিচ্ছি। দেখো এখানে ডেট নেই, কিছু ডেট থাকলে ডেটটা দিতাম। এখানে আমরা নর্মাল সেলের এন্ট্রি কি করি? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, এটা। এবার সেলসের অ্যামাউন্টটা আমি ক্যাশের অ্যামাউন্টটা বসাবো না, আগে সেলসের অ্যামাউন্টটা বসিয়ে দেবো। কত? 36,000। এবার এতে 9% করে জিএসটি আছে। এই জিএসটি বলছি কি? আমরা কাস্টমারের থেকে নিচ্ছি, তাহলে আমাদের ইনকাম। ইনকাম মানে কি হবে? ক্রেডিট। আর ক্রেডিট জিএসটি বা কালেকশন করা জিএসটি তাকে বলা হয় আউটপুট জিএসটি। তাহলে সেই আউটপুট জিএসটি কে করবো ক্রেডিট। তাহলে আউটপুট সিজিএসটি ক্রেডিট, আউটপুট এসজিএসটি ক্রেডিট। কত করলাম? এর উপর 9%, এর উপর 9% করলে 3,240। 3,240 এটা প্লাস করে আমাদের টোটাল ভ্যালু যা হলো আমরা সেইটাকে ক্যাশে ডেবিট করব। মানে ক্যাশ অ্যাকাউন্ট আমাদের কালেকশন হবে কত? 42,480 টাকা। তাহলে ক্যাশকে ডেবিট করব 42,480। তাহলে আমাদের যখন আমরা জিএসটি দিতাম, দিয়ে আসতাম কাউকে, সেটাকে ইনপুট জিএসটি বলতাম, সেটা খরচা। খরচা মানে কি করতাম? ডেবিট। আর যখন জিএসটি আমরা কালেকশন করছি তখন সেই জিএসটিটা ইনকাম। ইনকাম মানে কি হবে? ক্রেডিট। আর সেই ক্রেডিট জিএসটিকে বলা হয় আউটপুট জিএসটি। তাহলে আমরা সেলসকেও ক্রেডিট করেছি, আর আউটপুট সিজিএসটি, আউটপুট এসজিএসটি কে ক্রেডিট করেছি, আর এই তিনটের প্লাস করে যেটা হয়েছে টোটালটা সেইটাকে ক্যাশকে ডেবিট করেছি আমরা। তাহলে কাস্টমারের থেকে ক্যাশ নিয়েছি কত? 42,480 টাকা। তাহলে এই হলো আমাদের সেলসের জিএসটি দিয়ে সেলসের যে এন্ট্রি, সেই জার্নাল এন্ট্রি। ন্যারেশন কি লিখবে? বিং গুডস সোল্ড অ্যাট এ ট্রেড ডিসকাউন্ট 10%, বিং গুডস সোল্ড ইন ক্যাশ অ্যাট এ ট্রেড ডিসকাউন্ট 10% অ্যান্ড সিজিএসটি এসজিএসটি অফ 9% ইচ। লিখে দিলেই হয়ে গেল। তাহলে এই কথাটাই সাজিয়ে একটু লিখে দেবে ট্রানজ্যাকশনটাই। তাহলে এটা সেলসের উপর জিএসটি করলাম। এবার এর পরের ক্লাসে আবার আমি রিটার্ন হলে, তোমরা যদি রিটার্ন করো, গুডস রিটার্ন করো, সেই গুডস রিটার্নের উপর কিভাবে জিএসটি ক্যালকুলেশন করবে বা তার এন্ট্রিটা কি হবে সেটা দেখাবো পরের ক্লাসে। আজকের মতো এটুকু, টাটা।